গুড মর্নিং, স্বাগত দেবী তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর লামাহাটায় আজকে আমাদের সেকেন্ড ডে। আর দেখতেই পাচ্ছ সকালবেলা জাস্ট এই 6:30 বাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হোমস্টে থেকে সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘায় তখন সবে রোদটা পড়েছে, জাস্ট অসাধারণ লাগছে। মানে একদম দেখতেই পাচ্ছ লাল কালার হয়ে রয়েছে। আস্তে আস্তে যখন সূর্যটা পুরো উঠে যাচ্ছে ওটার কালার হয়ে যাচ্ছে সাদা। মানে এত সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ খুব একটা পাওয়া যায় না। দার্জিলিং গ্যাংটকে গেলে মেঘলা আকাশ থাকে, কিন্তু কিন্তু এখানে সব সময় আমরা সারা দিন দেখতে পাচ্ছি। আর জাস্ট আমাদের হোমস্টের বারান্দা থেকে সামনেই সবাই সকালবেলা উঠে মানে দেখছে আর কি। আর গাছের টবগুলো কি সুন্দর, আমি তো পুরো মানে দেখতে পাচ্ছ লোকেশানটা আমাদের হোমস্টে থেকে, বারান্দা থেকে। আর এই হোমস্টে সম্বন্ধে এই ব্লগে আমি সমস্ত ডিটেলসে দিয়েছি। এবং হোমস্টের মালিক যে আর কি রুদ্রনীল দাস, তিনিও এই ব্লগে কথা বলেছেন এবং তার সমস্ত ডিটেলস এই যদি তোমরা হোমস্টেতে গিয়ে থাকো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, দেখে নেবে। একদম বাঙালি খাওয়া দাওয়া এবং বাঙালি পুরো মানে পরিবেশটা বাঙালিয়ানায় ভর্তি। আর দেখো রোদ উঠে গেল, জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা একদম সাদা হয়ে গেল, লাল ভাবটা কেটে গেল, মানে অসাধারণ লেগেছে। আর এই যে আমরা হোমস্টেটার কথা বলছি, এই হোমস্টেটার সামনেই কিন্তু আমাদের রয়েছে লামাহাটা ইকো পার্ক, সেটাতে যাব। তো চলো রেডি হয়ে নিই। অলরেডি আমাদের ব্লগ চলছে, উল্টো পাল্টা বকছি ঠান্ডা। এই যে নমিতা আমি সব বেরিয়ে পড়েছি এখন সকালবেলা। এই যে আমাদের তুতাই তুতাই এই এখানে রোদ আসবে না রে, যা বড় বড় গাছ আমাদের এতে। না না আমি বলছি আমাদের এতে রিসর্টে মানে আসবে না মনে হচ্ছে রোদ্দুর, এত বড় বড় গাছ না কি বলবো। এই দেখো কত বড় বড় গাছ আমাদের এটার সামনে, হোমস্টের সামনে, সরি রিসর্ট না। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি, খুব ভালো, খুব সুন্দর হলো, দারুণ। এত সুন্দর জায়গা এসছে, তারা ভিডিও তোল, তোরা কোথায় ছবি তোল, তা না সেই ছাঁকাতে লেগে দেখছে। আমাদের লোকগুলো কোথায় হারিয়ে হারিয়ে অরিন্দা তুমি আর একটু গেল আজকে, আমরা তিনজন এলাম। এটা আমাদের হোমস্টের ঠিক অপোজিটেই আছে লামাহাটা ইকো পার্ক। তো এটা এত বড় বড় গাছ রয়েছে যার জন্য আমাদের মানে হোমস্টেটা কোনোভাবেই রোদ্দুর পায় না, মানে একদম রোদ্দুর ছাড়া বলতে পারো। দেখতে পাচ্ছ নিচে রোদ আসছেই না, ওপরে ওপরে রোদ, কিন্তু রোদের তেজ যথেষ্ট ছিল। ঠান্ডাও যেমন ছিল, রোদও ছিল, বাপ রে বাপ 4 ডিগ্রি ঠান্ডা, ভাবতে পারছো? তাও লটকাতে লটকাতে কি উল্টো পাল্টা রাস্তা করে আমরা উঠেছি, কিন্তু এটা অরিজিনাল রাস্তা নয়। ভাই বলছে বারবার যে রাস্তা রয়েছে, রাস্তা রয়েছে, কিন্তু আমাদের ওই উৎসাহ বেশি, লাপাতে লাপাতে উঠেছি। কিন্তু আমি ওপর অবধি উঠতে পারিনি, আমার ভীষণ কষ্ট হচ্ছিল বুকে, প্লাস আমার সাথে মামেরও অসুবিধা হচ্ছিল, খেয়ে দেই আমরা গেছি বলে। তাই সেই জন্য আমি আর মাম চলে এসেছি, কিছুটা উঠেছিলাম। তার উপরে এই মোটা মোটা জ্যাকেট পরে, মোটা মোটা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে এসব রাস্তা দিয়ে হাঁটা যায়? মেন রাস্তা আমরা প্রথম দিন খুঁজে পাইনি, দ্বিতীয় দিন লালটু কৃষ্ণ ওরা সব গেছিলো, খুঁজে পেয়েছিল, ওপর অবধি উঠেছিল। ওপরে একটা ঝিল আছে, কিন্তু আমরা ঝিল অবধি পৌঁছতে পারিনি সেদিন, প্রথম দিন যেদিন ট্রাই মেরে এসেছিলাম। তো কিছুটা উঠে পালিয়ে এসেছি সব। অনেকটা উঠেছি বাপরে, এর বেশি ওঠা সম্ভব হচ্ছে না। সব চুলফুল টুপি পরে কি অবস্থা, উড়িয়ে বাবা দেখতে পাচ্ছ, মানে পুরো রাস্তা গড়ানো রাস্তা, এরকম রাস্তা, এরকম গড়ানো রাস্তায় নামতে নামতে হড়কে যাচ্ছি। তো আর উঠতে পারছি না, এবার নিচের দিকে নামছি, কারণ অলরেডি 9:45 10টা বাজতে যায়, আমাদের গাড়ি বলা আছে। আর তাছাড়া
বা হোটেলে গিয়ে চান করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। চলো। তো আমাদের গাড়ি বলাই ছিল, আমরা হোটেলে মানে হোমস্টেতে ফিরে খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি, করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। গাড়িও এসে গেছিলো। তো আজকে আমরা জাস্ট এই লামাহাটার সাইট সিনগুলো দেখতে বেরিয়েছি, সেরকম কিছু সাইট সিনের নেই, কিন্তু ওই হোমস্টেতে বসে সময় নষ্ট করব, একটু ঘুরতে গেছি। আমরা তো আর অন্য কোথাও যাচ্ছি না, এই লামাহাটাতেই 3 দিন ছিলাম, কিন্তু এটা লামাহাটায় থাকে না, কিন্তু আমাদের লোকেশান এত ভালো লেগেছে যে আমরা আর আলাদা কোথাও যেতে চাই না, যাওয়ার ইচ্ছাও করেনি। তাছাড়া অফবিট জায়গাগুলো একটু ভিড়টাও কম হয়, লোকজন কম থাকে, ফাঁকা এরিয়া থাকে, লোকেশান খুব ভালো থাকে, তো সেই জন্য আমাদের খুব পছন্দ। তো সেই জন্যই আমরা এরম দেখে দেখে যাই, নালে এখান থেকে দার্জিলিং খুবই কাছাকাছি, দার্জিলিং থেকে এখানে আসে ঘুরতে আর কি। তো এসে থাকে না, হয়তো তারা এটা সাইট সিন হিসেবে দেখে চলে যায় এরকমই। তো এই যে সব গাড়ি দাঁড়ানো আছে দেখতেই পাচ্ছ, চারদিকে জাস্ট পাহাড় আর পাহাড়, বিশাল উঁচু জায়গা। লামাহাটায় গিয়ে লামাহাটা থেকে যখন আমরা সাইট সিনে বেরোলাম, এটা হচ্ছে ফার্স্ট স্পট, যেটা হচ্ছে পুরো উপরটা থেকে, মানে এই টিলাটা থেকে দেখা যাচ্ছে পুরো পাহাড়টা, মানে চারদিকটা পুরোটা দেখা যাচ্ছে, আর চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা, দেখতেই পাচ্ছ। আর জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে মোমো খেলাম, আর খাওয়া দাওয়ার আর শেষ নেই। তো সেকেন্ড স্পট যেটা ছিল সেটা হচ্ছে কমলালেবুর বাগান। এই যে কমলালেবুর বাগানে এসে আমরা ছবি তুলছি, আর গাছে কমলালেবু ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে, কিন্তু গাছ থেকে তোলা যাবে না। ওরা ওখানে টিকিট কাউন্টারে 50 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকেছি, আর চারদিকে এত টিকিট যে কি বলবো। এই কমলালেবুর বাগানটায় ঢুকতে গেলে যে টিকিট কাউন্টারটা আছে, সেখানে পাশে ঝুড়ি করে ওরা কমলালেবু রেখে দিয়েছে, ওখান থেকে নিতে পারো তোমরা। ওই যে কেক বানাচ্ছে, তোরা তো মাফিন খেয়ে দেখতে পাচ্ছিস রে, মাম তুতায় জ্বালা করবে। আমি 500 টাকাই দিয়েছি, পরে যেগুলো দিয়েছি এগুলো বাকি আছে, কাঁচা লঙ্কা বেটে দিলে, হ্যাঁ একটা এগুলো বাকি আছে। তুমি কি আরেকটা জুস নিলে পরে? ফ্রেশ অরেঞ্জ জুস খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে থার্ড আমাদের স্পট, যেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে অপূর্ব সিনটা, অপূর্ব সিন। দোকান বানিয়ে সর্বনাশ করবে। কয়েকদিনের জন্য বলছিলাম আমরা দেখেছি, আমরা অলরেডি দেখেছি। আসছে এই না ধর দেখি দে, ওখানে বসে, ওইখানে বসে আছে, এই যে এখানে তো ওইখানে একটা ছোট, ওই যে ওরা নিয়ে নেবে। এখানে কি করবি, না খাবি না ওগুলো গিয়ে করবি। তা আমরা দুপুরবেলায় মানে বিকেলবেলার দিকে ফিরেছিলাম, তখন 4টের সময় আমাদের এখানে লাঞ্চ বলা ছিল। তো আমরা হোমস্টেতে ফিরে এসেছি, ফিরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়েই আবার নেমে পড়েছি নিচে। আমাদের 6:30 থেকে ছিল বোনফায়ার, তো সেই আমাদের এখানে আগুন পোয়ানোরও ব্যবস্থা হয়েছে এবং বারবিকিউ করে দিচ্ছে। এই যে কৃষ্ণ টেস্ট করে বলছে কিরম হয়েছে। আমরা অলরেডি সকালবেলা বলে গেছিলাম আজকে আমাদের চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর এই যে অনুষ্কা, আমার ভাইয়ের বন্ধুর মেয়ে আর কি, খুব মিষ্টি মেয়ে, খুব বাচ্চা, ওরাও গেছিলো, খুব আনন্দ করেছি সবাই একসাথে। আর মানে ওরও স্কুল ছুটি ছিল, সেই জন্য এই সময়টা তো সব ছুটি থাকে না, তাই জন্য।
আর এই যে এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, এটা আমাদের হোমস্টের পেছন দিকটা, খুব সুন্দর এই জায়গাটা করা আছে, খুব আনন্দ করে। আর গান তো চলছেই। গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। বাস ঠিক আছে। এবার আরে ওদিকে চিকেনও রোস্ট হবে, এদিকে ঘুরিয়ে ফিরিয়ে আমরাও হালকা হালকা রোস্ট হবো। আমরাও রোস্ট হব। একজন বেশিক্ষণ দাঁড়াবে তার তখন অসুবিধা হবে, ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড়াবো। হেভি 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 মজা হচ্ছে। হ্যাঁ, নমস্কার, আমি রুদ্রনীল দাস ফ্রম হাওড়া। আমি লামাহাটাতে একটা হোমস্টে বানিয়েছি যেটার নাম ল্যাটিটিউড বুটিক রুমস। এইখানে আপনারা আসুন, আশা করি আপনারাও আনন্দ পাবেন। খাওয়া দাওয়া থেকে বলো একটু, খাওয়া দাওয়া। এটা ও বল, না না ওটা তুমি বল, ওটা তুমি বল। আমাদের খুব পছন্দ হয়েছে, আনন্দ পেয়েছি সেটাই। হ্যাঁ, এই খাওয়া দাওয়া অসাধারণ, একদম হোমলি অ্যাটমসফিয়ার, একদম হোমলি অ্যাটমসফিয়ার, এবং প্রত্যেকের ব্যবহার খুব ভালো। এবং একদম বাঙালি খাবার। বলুন যে আমাদের লামাহাটা লালমোহন একটা রেস্টুরেন্ট খুলেছি। তুমি বল এবার ভেজ থালি 199 টাকা, ওর সাথে মানে অ্যাড মানে অ্যাটাচ আপনি যা নেবেন আলোক বিল হবে। মটন কষা, চিকেন কষা, চিংড়ি মালাইকারি কি পাওয়া যায় সেটা বলো, দামের কথা বলো না। কাঁসার থালাতে কাঁসার গ্লাস দিয়ে কাঁসার বাটি দিয়ে যে এইভাবে খাবার এখানে সার্ভ হচ্ছে, সেইটা হচ্ছে আপনার ইউএসপি। দাম 199 কি 299 ওটা পড়ে। ঠিক আছে, আমাদের বাঙালিদের কাছে বাঙালি খাবারটা তো ইউএসপি। আর আমাদের এমনি রেট খুব কম, মাত্র মানে মাত্র 1800 টাকায় 4 বেলা ফুডের লজিং নেই, 4 বেলা খাবার দিয়ে মাত্র 1800 টাকা। আর আমাদের এখানে ভেজ থালির সঙ্গে এক্সট্রা চিংড়ি মালাইকারি, মটন কষা, চিকেন কষা, ডিম কারি, কালদা কালিয়া সবই এক্সট্রা মানে নন ভেজ পাওয়া যায়। যে যেমন চাইবে। সকালে ব্রেকফাস্ট আপনার মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, ম্যাগি, আপনার পুরি সবজি, বাটার টোস্ট, ডিম টোস্ট, জেম টোস্ট সবই পাওয়া যায় ব্রেকফাস্ট। চা কফি এগুলো তো আছেই। রুমগুলো দারুণ, রুমই খুবই সুন্দর। দুজন কোনো ফ্যামিলি হয়তো 4 জন এসছে, দুজন করে থাকবে, 2 জনের রুম আছে, 4 জনের রুম আছে। আমাদের একটা ভিআইপি রুম আছে, জ্যাকুজি আছে ভিআইপি রুমে। আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ভিউ। ওরে বাবারে, এটা বলতে লামাহাটার মধ্যে সবথেকে বেস্ট পয়েন্ট সেটা হচ্ছে ল্যাটিটিউড বুটিক রুম। যে সবথেকে লামাহাটার মধ্যে সবথেকে ভিউ পয়েন্ট এটাই। লামাহাটা লালমোহন, আমাদের রেস্টুরেন্ট নাম দিয়েছি লামাহাটা লালমোহন। হ্যাঁ, বাঙালি থালি। থালিতে থাকছে শুক্তো, ডাল, আলু পোস্ত, ফুলকপি তরকারি, চাটনি, পায়েস, রাই শাক, আর সবথেকে সেরা শাক রাই শাক, সঙ্গে পাপড় ভাজা, আলু ভাজা, পায়েস, চাটনি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, খুব সুন্দর সাজানো গুছানো। মনে হবে যেন বাড়িতে, মনে হবে যেন শ্বশুর বাড়ি যেমন বেড়াতে গেলে অষ্টমঙ্গলা যেমন শাশুড়িরা মানে জামাইকে আইবুড়ো ভাত দেওয়া হয়, জামাই ষষ্ঠীর মতো খাওয়া দাওয়া। আর বুকিং এর জন্য কি করতে হবে? বুকিং এর জন্য আমাদের রিসেপশন নাম্বারে বা আমাদের নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দিই। আমাদের বুকিং ডাইরেক্ট আমরা স্ক্যানার পাঠিয়ে দিই, আমাদের অ্যাডভান্স দিলে আমরা কনফার্ম বুকিং নিই। ফোন নাম্বারটা বলে দাও। সহজ ফোন নাম্বার, লোকেশন ডিটেইলস সমস্ত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের কোনো অসুবিধা হবে না, এখানে আসুন। আমার নাম হচ্ছে আলমগীর। এত ভালো হসপিটালিটি কোনো হোমস্টে প্রোভাইড করতে পারে বলে আমি তো লাইফে দেখিনি। সত্যি। ফোন নাম্বারটা এবং সবাই খুব ফ্রেন্ডলি। ফোন নাম্বারটা আমার নাম হচ্ছে আলমগীর মুন্সি, আমি এখানকার ম্যানেজার। আমার নাম্বার হচ্ছে 9564907417। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা ভালো লুচি ভাজতে পারি। ওরে শালা বসে বসে আমার পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনাদের আটার লুচি, আমাদের হচ্ছে ময়দার লুচি। আমরা আটা ময়দা যা খাবে কালকে কিচেন আপনাকে ডাকবো। ঠিক আছে।
আমি হেভি লুচি বানাই, লুচি ছোলার ডাল সব বানাতে পারি। যখন পিকনিক করে পিকনিক মতনই হবে। হ্যাঁ 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 একদম। আছো কিচেনে, আমাদের গেস্ট ম্যাডাম এবার কিচেন দিয়ে আসছে, কাল লুচি ওনারাই ফেলে দিচ্ছেন। আরে বাপরে দারুণ, বিরিয়ানির গন্ধে তো একদম মোমো করছে। 001 খাবার যাবে কবি, এখন 9:30 পর বিরিয়ানি হয়ে যায়। ও হোমস্টের আমরা কিচেন দেখে নিয়েছি। আমরা কালকে আমি আর বুড়ি দিদি আসবো ব্রেকফাস্ট বানাতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথেই এই ব্লগটা শেষ করে দিচ্ছি। অবশ্যই ডেসক্রিপশান বক্সটা দেখো, ওদের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তোমরা যদি যাও কন্ট্যাক্ট করতে পারো।